আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু বিষয়টি এখনো জানেন না পরিবহন কর্মীরা। তাদের দাবি এটি মালিকের বিষয়। বিআরটিএ বলছে জিপিএস ছাড়া গণপরিবহনে ফিটনেস সনদ ও রেজিস্ট্রেশন দেয়া হবে না। জিপিএস ডিভাইসের মাধ্যমে যানবাহনের অবস্থান সহজে বের করা যায়। গণপরিবহনে সেটাই বাধ্যতামূলক করেছে বিআরটিএ। এছাড়া ডিভাইস স্থাপনে খরচ হবে 3.5 থেকে 5,000 টাকা। এছাড়া মাসিক সার্ভিস চার্জ 333 টাকা। প্রথমবার 1 বছরের সার্ভিস ফি একসঙ্গে পরিশোধ করতে হবে। বিটিআরসির নিবন্ধিত 41টি প্রতিষ্ঠানের যে কোনো একটি ডিভাইস সংযুক্ত করতে হবে। গভর্নমেন্ট চাইলে আমাদের এই পোর্টাল থেকে গাড়ি কত স্পিডে যাচ্ছে, যদি সে একটা স্পিড লিমিট করে দেয় মামলার ক্ষেত্রে, সেটাও এখান থেকে কন্ট্রোল করা পসিবল। তো সব মিলে জিপিএস ট্র্যাকারটা খুব ইম্পর্টেন্ট। দামের ব্যাপারটা যদি বলেন, এখন আমরা দাম যেটা দিয়েছি 3,500 থেকে 5,500 টাকার মধ্যেই হয়ে যাবে, ক্যাটাগরি ওয়াইজ, কোয়ালিটি ওয়াইজ। আগস্ট থেকে এটি বাধ্যতামূলক করা হলেও জানেন না অনেক চালক সহকারী। জিপিএস এর কাজ হইলো গাড়ি কোথায় যাইতাছে, কতটুকু যাইতাছে, গাড়ির কাগজপাতি। যে ভাড়া কাটার যে জিপিএস না, এটা তো ছিল, এটা তো নিয়ে গেছে, কোম্পানি নিয়ে গেছে। লাগালে তো ড্রাইভারের গাড়ি অত চুরি করে লয়ে যেতে পারে। মালিক বলতে পারবো, কোম্পানি বলতে পারবো, আমরা জানি। বিআরটিএ বলছে জিপিএস এর মাধ্যমে যানবাহনের গতি, অবস্থান ও নির্ধারিত রুট পর্যবেক্ষণ করা যাবে। পর্যায়ক্রমে সব গণপরিবহনকে এই ব্যবস্থার আওতায় আনা হবে। ফিটনেসের সময় যখন আসতেছে, কোনো গাড়ি জিপিএস ছাড়া আমরা অ্যালাউ করতেছি না। আমরা জিপিএস থাকার প্রেক্ষিতেই আমরা শুধুমাত্র ফিটনেস প্রদান করতেছি। আর আমরা যখন এই কার্যক্রমটা এই ধারাবাহিকতায় পরিচালনা করব, তখন সবাই জিপিএস লাগাতে বাধ্য হবে। এদিকে জিপিএস বাধ্যতামূলক করায় নেতিবাচক প্রভাব পড়েছে বিআরটিএ কার্যালয়। মিরপুরে প্রতিদিন গড়ে 15টি বাস ফিটনেস পরীক্ষার জন্য আসলেও রোববার এসেছে মাত্র 2টি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।